আবু সাইদের যে আমি যেটা বলি যে পোস্টমর্টেম রিপোর্ট প্লাস হলো তার বাবার জবানবন্দি, এটা নিয়ে আপনি করতেই পারেন, এক সময় আলোচনা করা যাবে, কিন্তু এটার জন্য লম্বা সময় লাগবে। কারণ লম্বা সময়, ওকে, ওই আমরা পোস্টমর্টেম লম্বা সময় রিপোর্ট এবং পোস্টমর্টেম রিপোর্টটা আমাকে পাইতে হবে, তা না হলে আপনি যদি আমাকে দিতে পারেন অনলি দেন। কিন্তু আবু সাইদের বাবার জবানবন্দি দিয়ে কিন্তু অনেক কিছু আসে, কিন্তু পোস্টমর্টেম রিপোর্টটা কিন্তু প্রয়োজন। হ্যাঁ, ওকে ওকে, যদি এটা হয় তাহলে কিন্তু আলোচনা করা যায়। এখানে একটা জিনিস শোনার কথা যে বলে যায় আবু সাইদ পুলিশের গুলিতে মারা যায়, সিম্পল, এটা ফাইন্ডিংস হলো এইটা। বাট ওই রিপোর্টটার মধ্যে কিন্তু আছে সবকিছুই। প্লাস হলো এখন ফরেন্সিক রিপোর্টে কি আসতেছে সেটা আমি জানি না। প্লাস হলো তার বাবার জবানবন্দিটা আপনি যদি জোগাড় করতে পারেন আমি এটা নিয়ে ডিসকাস করব। বাট হোয়াট আই হ্যাভ ফাউন্ড, যে ফাইন্ডিংস আমার যেটা আমি জেনেছি সেটা হলো আবু সাইদের পুলিশের গুলিতে মারা যায়। তার বাবা বলেছে তার ছেলের মাথার পেছনে আঘাতের চিহ্ন ছিল, রক্ত পড়ছিল যখন তাকে ধোয়ানো। এবং এই 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 স্বীকারোক্তি যখন জবানবন্দি যে দিলেন আদালতে, তারপরে যে গণমাধ্যম খবর আসলো, কোন একটা গণমাধ্যমে এইভাবেই আসছিল কি আবু সাইদের বাবা বললেন ছেলের মাথার পিছনে আঘাতের চিহ্ন, এখান থেকে লাশ দেওয়ার সময় রক্ত বেরোচ্ছিল। তাই এই রিপোর্টের কি একটা শিরোনাম করছিল, পরে নাকি শিরোনাম চেঞ্জ করতে হয়েছে কোনো একটা অদৃশ্য চাপের কারণে। হ্যাঁ, প্রথম আলো এই কাজটা